হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে ভোটারের বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হলাম। এসআইআর কি এবং ভোটারের যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, কি কি ডকুমেন্ট, তো সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করবে। সঙ্গে লাগবে ডকুমেন্ট, উল্লেখিত 11টা ডকুমেন্ট। তো এই 11টা ডকুমেন্টের মধ্যে কি কি ডকুমেন্ট রাখা হয়েছে এবং কাদের মধ্যে সেই ডকুমেন্টগুলো প্রযোজ্য, তো সেগুলো জানা যাক। প্রথমে বলছে পৌর সংস্থা, পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র, যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটা প্রযোজ্য। দ্বিতীয় বলছে বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটাও গ্রান্টেড। 3 নম্বরে বলছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট। 4 বলছে সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার, সেটা কেন্দ্রীয় এবং রাজ্য যে কোনো একটা হলে হবে। 5 বলছে জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের বা বাসস্থানের সার্টিফিকেট। 6 বলছে বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র। 7 বলছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র, এসসি এসটি ওবিসি, যদি বা আপনাদের কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাও এখানে প্রযোজ্য। 8 নম্বরে বলছে এনআরসি ডকুমেন্ট যেখানে প্রযোজ্য। 9 বলছে স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন। 10 বলছে সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। 11 নম্বরে বলছে 1987 সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র। এই অনুশীলনের জন্য আধার, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসেবে প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন চালু হতে চলেছে আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের যাদের পুরনো এসআইআর নাম উঠেছিল তাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না। দেখাতে হবে তার পরবর্তীতে যাদের নাম উঠেছিল, অর্থাৎ 2003 থেকে 2025-এর মধ্যে। আর এই কাগজগুলোর মধ্যে থাকছে 11টি ডকুমেন্টের আধার, প্যান এবং রেশন কার্ড ছাড়া যে কোনো 11টি ডকুমেন্টের মধ্যে একটা থাকলে সেটা প্রযোজ্য হবে। আর হ্যাঁ, ওই 11টি ডকুমেন্টের যে কোনো একটি দেখালেই চলবে। তাই বন্ধুরা, চারিদিকে কোনো বিভ্রান্তির কান দেবে না। এছাড়াও আরও অনেক কিছু এখানে বলছে। 2002 সালের ইতিমধ্যে তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই। যাদের 11টি প্রমাণ নেই তাদের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা ইআরও মাঠ পর্যায়ে তদন্ত করতে পারেন। তো বলছে এই প্রক্রিয়ায় 3 ধরনের আবেদনকারী থাকবেন। একে বলছে জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ করা ভোটার, এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে, যে কোনো 11টার মধ্যে একটা ডকুমেন্ট। 2 নম্বরে বলছে 1987 থেকে 2000-এর মধ্যে যাদের জন্ম হয়েছিল এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট। ওই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলে হবে। এবং 2002 সালের আমাদের রাজ্য হওয়া শেষ এসআইআরের যদি কপি থাকে, সেই ভোটার লিস্টের বাম্বার ডকুমেন্টের যে কপিটা আছে সেটা অ্যাটাচ করে দিতে হবে। 3 নম্বরে বলছে
2002 পর জন্ম নেওয়া ভোটার, এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়ের ডকুমেন্ট। এই ক্ষেত্রে 2002 শেষ এসআইআর তালিকায় তাদের নাম থাকলেই সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে। উল্লেখ্য যে এই রিভিশন ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে। কোনো চিন্তা করবে না, যদি কেউ বাইরের রাজ্যেও থাকে কোনো চিন্তা নেই, আপনি অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। উল্লেখ্য যে অনুপ্রবেশকারী আর শরণার্থী কিন্তু গুলিয়ে ফেলবেন না, অপপ্রচারের কান দেবেন না, ভয় পাবেন না। এসআইআরের প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা। এর আগেও অনেকবার ইসিআই অনুসারে 1952 থেকে 56, 1957, 1961, 1995, 1966 এবং 1987, 1989, 1992, 1993, 1995 এবং 2002, 2003 এবং 2004 সালে নতুন ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে দেশের সমস্ত বা কিছু অঞ্চল অনুরূপ এসআইআর পরিচালিত হয়েছিল। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার শেষবার মতো এসআইআর করা হয়েছিল 2002 সালের জানুয়ারিতে বামফ্রন্ট শাসনকালে এবং তাই 23 বছর পর এই নতুন এসআইআর পরিচালিত হবে। তবে ফর্ম কিন্তু প্রত্যেকেই ফিল আপ করতে হবে, নয়তো ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে।